আসসালামু আলাইকুম ডিশো কুকিং থেকে আমি এখানে ডিম দিয়ে আলুর চপ তৈরি করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে কিছু মিষ্টি আলু নিয়েছি। এখন বাজারে মিষ্টি আলুটা পাওয়া যায়, আর এটা দিয়েও চপ তৈরি করলে খেতে অসাধারণ লাগে। এর সাথে আমি গোল আলুও দিয়েছি, আর আমি হাতের সাহায্যে এটাকে একটু এভাবে করে মেখে নিয়েছি। এই যে দেখেন, এখন আমি ডিম সিদ্ধ করেছি দুইটা, ডিম দুইটাও একটু ছুলে নেব। আর এভাবে করে মিষ্টি আলু দিয়ে চপ তৈরি করলেও কিন্তু খেতে অসাধারণ হয়। আমার ডিমটা ছোলা হয়ে গেছে, এখন আমি যে ডিমটা তুলে নেব। এখন যে আলুটা আমি হাতের সাহায্যে একটু নরম করে নিয়েছি, এটাকে আমি কড়াইতে দিয়ে একটু ভাজি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে আরও একটু কুচি কুচি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হবে। এখন আমি দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভাজি করে নেব। এই যে আমার প্রায় ভাজি করা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ওই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভিতরে যে পানি পানি ভাবটা আছে এটা একটু শুকিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনির গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া পাতা। এলাচ, দারচিনির গুঁড়া আর ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা সুন্দর হয়, আর খেতেও অসাধারণ লাগে। আপনারা এভাবে একটু তৈরি করে খেয়ে দেখবেন আমার মতো করে। এখন আমি আলুটা নামিয়ে ফেলবো, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছু সময়। ঠান্ডা হয়ে গেলে আমি এটা দিয়ে শেপ তৈরি করে নেব। এখন আমি ডিমটা একটু কেটে নিচ্ছি। এখন ডিমটা যে যেভাবে করে কেটে নেয়, একটু বড় করেও কেটে নেওয়া যাবে, আবার ছোটও করা যাবে। আমি মোটামুটি একটা ডিম থেকে 4 টুকরা করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এর উপর থেকে দিয়ে দিলাম একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। অন্যদিকে আমি বেসনটা তৈরি করে ফেলবো। এখানে নিয়েছি বেসন, লবণ, হলুদ, ধনিয়া জিরার গুঁড়া, আর নিয়েছি রসুন আর জিরা বাটা আর আদা বাটা। পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। এখন এটা কিছু সময় গুলিয়ে আমি রেখে দেব, তাহলে ভালো হয় ভাজিটা করতে গেলে। যে আমি এটা গোলানো হয়ে গেছে। এখন আমার আলুটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। আলুটা দিয়ে আমি ডিমটাকে একটু কোট করে নেব। এভাবে করে একটু সময় নিয়ে একটু চেপে চেপে সুন্দর করে। আমার চপটা কিন্তু অনেক বড় হয়েছে, আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। এই যে দেখেন আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে আমি ভাজি করে নেব। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি কড়াইতে তেল গরম বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলু ডিম চপগুলো দিয়ে দিলাম, আর এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেব। আর চুলার আঁচটা আমার মিডিয়ামে রাখতে হবে। এটাকে আমার বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। এই যে আমার প্রায় একটা পাশ হয়ে আসছে। এখন আমি একটু উল্টে পাল্টে দেব। আর এটা প্রথম যখন উল্টে দেব তখন একটু আলতো হাতে দেব, তা না হলে এটা ভেঙে যেতে পারে। এভাবে করে এই যে আমার প্রায় ভাজিটা হয়ে গেছে। আর এভাবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন খেতে এটা অসাধারণ হয়। এই যে আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা কিন্তু খেতেও অসাধারণ। এই তো এখানেই শেষ করলাম।